এই শোন, আমি জাতীয় ফল কাঁঠাল রে, আমাকে বেশি বেশি করে খাবি রে, তাহলে তোদের বেশি বেশি পুষ্টি হবে রে। আর শোন, আমাকে আবার ভুলেও গরমে খেয়ে ফেলিস না রে, তাহলে তোদের পেট ফুটে ভাষ্ট হয়ে বের হয়ে আসবে রে। আর শোন, আমাকে ঠান্ডার সময় খাবি, যেমন যখন বৃষ্টি পড়বে তখন খাবি বেশি বেশি করে, বুঝলি রে? I want to thank প্রধানমন্ত্রী from my heart. Actually, বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are a very very bad situation. ঠিক বলেছেন। Mile of কাঁচা রাস্তা। ধন্যবাদ মাননীয় সদস্য, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। সিগারেট দে তো। তুই কোন দল সাপোর্ট করিস? ব্রাজিল। সিগারেট হবে না, তুই গোয়া মারা দিবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখবেন রিসেন্টলি টিকটক, ইউটিউব ও ফেসবুক রিলসে ভাইরাল হওয়া কিছু ফানি ভিডিও, যেগুলো না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন। তো গাইজ, আর বকবক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আফার জার্সি পরলে আফার মতোই লাগে, খেলোয়াড়ের মতো না। মাঠেও খেলতে হয়, ঘাটেও। তোর তো কোনোটারই মুরদ নাই। এবার যদি না জিতো তুমি, তোমার বিসি কাটবো আমি। থাক তুই তোর আফা লইয়া। আমার আপু একদিন আমাকে বলেছিল ব্রাজিল 5টা কাপ জিতেছে, তো আমি লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার হই। ভুল করলাম বল। আজকে পারলে ওনাদেরকে মেসিকে বাদ দিয়ে আসতে বলেন, খেলতে দেখাতে বলেন ওনারা কতটুকু পারে। নেইমারকে ছাড়া খেলছি, ওনাদের লজ্জা করা উচিত। বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ সাংবাদিক ভাইও ভয়ে নামটাও ঠিকমতো বলতে পারছে না। মন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসছেন কাল। আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে যৌন উত্তেজক ঔষধ সেবন করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল শহরের বিউটি হল এলাকায় অবস্থিত আল নসিব নামক একটি আবাসিক হোটেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার সহ 3 জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তুমি তো শেষ, তুমি শেষ। তোমার ভিতরে কি থাকবো? তুমি শেষ। কাজ করি স্যার, নেশা করি স্যার। কি নেশা করো? এমনি গাঞ্জা টাঞ্জা খাই স্যার। না না স্যার, মানে সন্দেহ ধরছে, আমি খারাই ছিলাম রোডে, আমার সন্দেহ হাত ধরে নিয়েছে। সংসদে বলা স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভাইরাল বক্তব্য। ফার্সিও বলতে পারি, উর্দুও বলতে পারি, আপনি শুনবেন কিনা? আপনারা এই সময়, এই রাত্রে 9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো। যদি কালকের ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে জিততে পারে, কথা দিলাম মাথার চুল কেটে রাস্তায় রাস্তায় হাঁটবো। ওপেন চ্যালেঞ্জ। আমি আগেই কইছিলাম আর্জেন্টিনা জিতবে, কারণ এই দলে বিশ্বসেরা মেসি আছে। এটা আপনার কোনো সুবিধাবাদী বন্ধু। বাইরে আর ব্রাজিল নাই রে ভাই। ও ভাই রে, ব্রাজিল নাই রে ভাই। গোল খাওয়ার পর ব্রাজিল ফ্যানদের একই অবস্থা। আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে, দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে। লেবু চিনি ছাড়াই অফুরন্ত স্যালাইন বানানোর টেকনিক দেখুন। আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেই 15 দিনের ভালোবাসা, তারপরে বিয়ে। 1 সেকেন্ড। তুমি শেষ।
কি সাংঘাতিক রে বাবা, মেয়েটা আবার চোখ মারতেও পারে। এটা আপনার কোনো বন্ধুর এক্স হতে পারে। सनम रे तू मेरा सनम हुआ रे कसम रे करम मेरा मुझ पे करम हुआ रे। দর্শক, গরিব মানুষ দিন আনি দিন খাই, শরীর স্বাস্থ্য দেখে মানুষ মনে করে পিনিক খাই। 1 কেজি ডাল দেন, 5 কেজি ডাল, 500 টাকা শেষ, লগে আধা কেজি ডাল পূরণ করতে পারুম না যে বাজারে যে ফাইল, আবার বাসায় গিয়ে শুনুম আপনার ভাবির মুখে গাইল। দর্শক, আসলে এটুকাই পারি। নাকি অন্য কেউ আছে ওরে প্রিয়া 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 মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ। ডাকাতি করতে এসে ডাকাতের প্রাক্তনের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই শোন, আমি জাতীয় ফল কাঁঠাল রে, আমাকে বেশি বেশি করে খাবি রে, তাহলে তোদের বেশি বেশি পুষ্টি হবে রে। আর শোন, আমাকে আবার ভুলেও গরমে খেয়ে ফেলিস না রে, তাহলে তোদের পেট ফুটে ভাষ্ট হয়ে বের হয়ে আসবে রে। আর শোন, আমাকে ঠান্ডার সময় খাবি, যেমন যখন বৃষ্টি পড়বে তখন খাবি বেশি বেশি করে, বুঝলি রে? তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুট আমি বলবো, আমি ওকে টেক্সট দিয়েছিলাম যে একটা স্টোরি রিপ্লাই দিয়েছিলাম যে ড্রিমি লেখা। পরে আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা জার্সি দিবা। সে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল। সে অলরেডি জানে যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি বলছি কি ব্রাজিল হলে কি দিবা না? সে বলতেছে না সমস্যা নেই। পরে সে আমাকে জার্সি পাঠাইছে। তারপর থেকে আমাদের ফ্রেন্ডশিপ, তারপরে আমাদের প্রেম, এরপরে